রাসূলের আনুগত্য করাটা জরুরি কেন? রাসূলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহকে মান্য করা হয়। যদি কেউ দাবি করে আমি আল্লাহকে মানি, তাহলে তাকে দেখতে হবে সে রাসূলকে মানে কি। অনেকে বলে যে আমি আল্লাহকে মানি, কোনো সমস্যা নেই, কিন্তু সে রাসূলের সুন্নাত মানে। কয় যে আমি কোরআন মানি, আমি আহলে কোরআন। আসলেও তো আহলে কোরআনও নয়, ও কোরআনও মানে না। কয় আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না। আরো কত যুক্তি বিতর্ক, কত কিছু রয়েছে। এই জন্য আল্লাহকে যে মানে তাকে মাপার পথ কাটি হচ্ছে রাসূল। কেন? মাইয়িতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার ৮০ নম্বর আয়াত। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। তার মানে আল্লাহকে মানলে কাকে মানতে হয়? রাসূল। এজন্য কেউ যদি দাবিদার হয় আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, এই দাবিদার যদি হয়, তাহলে তার মধ্যে রাসূলের সুন্নাত থাকতে হবে। তার মধ্যে যদি রাসূলের সুন্নাত না থাকে, সে তাকে মানে না, সে তার দাবিতে মিথ্যাবাদী। রাসূলের আনুগত্য দিয়ে জান্নাত পাওয়া যায়। সব কাজ, সবকিছু পাওয়ার একমাত্র পথ, একমাত্র পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, ইত্তেবা করে না, তার অনুসরণ করে না, তার সফলতা নেই, তার জান্নাত নেই, তার হিদায়াত নেই, তার শান্তি নেই, তার কল্যাণ নেই, তার আল্লাহর ভালোবাসা নেই, তার আল্লাহর আনুগত্য নেই, তার ভিতরে কিচ্ছু নেই। সব থেকে সে বঞ্চিত যদি রাসূলের ইত্তেবা না করে। আচ্ছা, যাই হোক, মনে হয় আবার অন্য প্রসঙ্গে যাচ্ছে। তো এতক্ষণ যাবৎ রাসূলের আনুগত্য কেন জরুরি এই বিষয়ে তিনি কথা বললেন, তবু রাসূল কি জিনিস সেটাই তিনি বললেন না। আসলে এটাই আসলে মূল বিষয়। যদি রাসূল কি জিনিস সেটাই আমরা জানি, তাহলে রাসূলের আনুগত্য কি সেটা জানতে কোনো টাইম লাগবে না। তো আমাদের মাঝে বর্তমানে নওয়াজ ভাই এবং কবির ভাই আছেন। তো আপনারা মাইক অন করে কিছু কথা বলুন এই বিষয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলাম তো, আপনারা বলেন। আচ্ছা নওয়াজ ভাই, তাহলে এতক্ষণ তো দেখলেন কিছুটা, কি বুঝলেন তাহলে? মূল কথা কিন্তু সেই জায়গাতেই, মানে রাসূলের আনুগত্য জরুরি, কিন্তু রাসূল কি জিনিস সেটাই তারা বুঝে না। জি, সবাইকে সালাম। শুনলাম, কিন্তু রাসূল জিনিসটাই ক্লিয়ার করলো না। এটা কি কোনো ভিডিও আছে ক্লিয়ার করার মতো আপনার কাছে? কেউ ক্লিয়ার করছে অনলাইন জগতে, কোনো মুফতি, মাওলানা, আলেম, যে রাসূল কি না, জিনিস আমার বুঝাইছে? আমার সামনে তো এখনো আসে নাই। রাসূল বলতে তারা শুধুমাত্র মুহাম্মদকেই বুঝে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এটা ক্লিয়ার করতে গেলে তো অনেক আয়াত আনতে আচ্ছা, হবে। এই বিষয়ে তারপরও আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন। না, এই বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ, আমরা ফেসবুকে একটা অ্যাপ ব্যবহার করি মেসেঞ্জার নামে। হ্যাঁ, তো মেসেঞ্জার শব্দটার আরবি হচ্ছে রসুল, বার্তাবাহক বা মেসেজ বহন করে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেসেজ বহন করছেন? কোরআনটা। একটা রাজা একটা রাজা যখন আরেকটা রাজার কাছে দূত পাঠায় বা মেসেঞ্জার পাঠায়, তখন সেই বার্তাবাহকটা, হ্যাঁ, মানে কি করে, 12:50 আয়াতে দেখেন রসুলকে। 12:50 আয়াতটা একটু নিয়ে আসেন সামনে, ওখানে রসুলটাকে একটু দেখেন। তো মেসেঞ্জার কি করে মেসেজটা, তো নবী মোহাম্মদ যখন কাফের অমুসলিম রাষ্ট্রের কাছে বার্তাবাহক পাঠাইছেন, আমি আল্লাহ রসুল, আমি সত্য ধর্মে আসছি, আমাকে অনুসরণ করো অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হও, তখন করছে কি, ওই বার্তাবাহককে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটছে, আপনারা সিরাতের বইগুলোতে পাবেন। তা এখন তার মানে কি, রসুলের আনুগত্য করে নাই, নবী মোহাম্মদ যেই বার্তাবাহক পাঠাইছে তার আনুগত্য করে নাই, যার ফলে কিছু যুদ্ধ শুরু হয়েছে রোমানদের সাথে। যুদ্ধটা এইভাবে মনে হয় শুরু হয়েছিল, বা অন্য কারোর সাথে হইতে পারে। তো বার্তাবাহক একটা অথরিটি থেকে আসে, সেই যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমার কাছে পুলিশ পাঠায় যে কবিরকে নিয়ে আসো, কবিরের সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ, তো সে আমাকে একটা দায়িত্ব দিবে, বা হোয়াট যে কোনো কাজে সে ডাকতে পারে আমাকে। আমি যদি পলায় যাই, তখন আমার নামে ওয়ারেন্ট বের হবে। কারণ কি, প্রেসিডেন্ট, সে একজন প্রধান উপদেষ্টা, সে আমাকে ডাকছে, আমি পালাই গেছি, তা আমার নামে একটা ওয়ারেন্ট বের হয়ে যাবে, বার্তাবাহক আমি অনুসরণ করে নাই। তার মানে কি, পুলিশের আমার বাসায় যে ডিজিএফআই এজেন্ট বা পুলিশ বা যে আসুক, তার আনুগত্য করাই ডক্টর ইউনূসের আনুগত্য করা। হ্যাঁ, আর ডক্টর ইউনূসের আনুগত্য করলে আমি বাংলাদেশের প্রেসিডেন্টের আনুগত্য করব। হ্যাঁ, তো এটি তো, তাই না? বিষয়টা তো এরকমই। তো এই বিষয়টাকে তারা অন্যভাবে নিয়ে যায়। তো রসুলের আনুগত্য মানে নবী আর রসুলের পার্থক্যটা তারা বোঝে না। তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই নবী আর রসুলের পার্থক্য কি, তারা বলবে রসুলের উপরে কিতাব আসে। কিন্তু কোরআন থেকে আমরা কোথাও কোনো জায়গায় দেখলাম না রসুলের উপরে কিতাব আসে। সূরা ইয়াসিনের 13-14 আয়াতে দেখবেন, একই জাতির কাছে একই ঘটনায় 3 জন রসুল পাঠাইছেন। তার মানে কি, একই জাতির কাছে একই ঘটনায় একই দিনে 3টা কিতাব নাজিল হয়েছে তাদের যে ফর্মুলা অনুযায়ী? তা তো হয় না। তো কিতাব আসে নবীর কাছে। তো নবুয়ত আর রাসূলুল্লাহ দুইটা আলাদা আলাদা ডেজিগনেশন।
হ্যাঁ, দুইটা আলাদা দায়িত্ব। যেমন মন্ত্রীর একটা দায়িত্ব, তারপরে প্রধানমন্ত্রীর একটা দায়িত্ব, আবার রাষ্ট্রপতির আরেকটা দায়িত্ব। কারো কারো ডিউটির সাথে কারো ডিউটি মিল নেই, খুব একটা বেশি মিল নেই, হালকা মিল থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মানে এটা বুঝাইতে পারছি আমি আশা করি। কিন্তু তারা দেখেন, একদম কমন সেন্স যদি বলি, আল্লাহ কি বলতে পারতো না যে আতিউ মোহাম্মদের আনুগত্য করো, বা আতিউন নবিয়ুল উম্মি, যে উম্মি নবী পাঠাইছি তার আনুগত্য করো? আল্লাহ কিভাবে আয়াত দিতে পারতেন না? একবারও দিতে পারতেন না? দেননি কেন? কেন দেননি? এই প্রশ্নটা তাদেরকে করবেন। জি। জি, অবশ্যই। আসলে মূলত বিষয়টা ওইটাই যে এই যে ওরা বলতেছে যে সূরা নিসার ৮০ নাম্বার আয়াত অনুযায়ী যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তারা এইটা বোঝাতে চাইতেছে যে রাসূলের কথা আলাদা আবার আল্লাহর কথা আলাদা। দুজনের কথা ভিন্ন। তাদের একটা ফেলাসি আমি আপনাদের সামনে একটু উপস্থিত করি যে তারা বলে থাকে যে রাসূলের কথা হইলো হাদিসে আর আল্লাহর কথা হইলো কোরআনে। কিন্তু তারা আবার এটাও বলে থাকে যে হাদিসও আল্লাহর ওহী। তারা এটাও বলে থাকে। তাহলে হাদিসে তো এক প্রেক্ষিতে তাহলে একইভাবে তো সেগুলো তো তাহলে আল্লাহরই কথা হলো। তাই হয় নাকি? তাহলে সেগুলো আবার রসুলের কথা হিসেবে বলার মানেটা কি? তার মানে তারা এখানে তো বলতেছে রসুলের কথা আলাদা আল্লাহর থেকে, আবার বলতেছে না রসুলের কথা হাদিস যেগুলো সেগুলো আল্লাহর কথা। তাহলে এটা কি ধরনের ফেলাসি? আচ্ছা, আমি যে আয়াতটা আনছি ওখানে দেখেন, এখানে আমি একটু পড়ি, দেখেন। এখানে বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালা আল মালিকু, এবং বলল একজন রাজা, হ্যাঁ, আতুনি, আমার কাছে নিয়ে আসো, আতুনি বিহি ফালাম্মা জা আর রসুল, অতঃপর আসলো যখন রসুল, ফালাম্মা যা যা হ্যাঁ, ফালাম্মা যা আহুর রসুলু ক্বালা ইরজি ইলা রব্বিকা। হ্যাঁ, তো এখানে পরের আয়াতে যা আছে ইল্লা, হ্যাঁ, ইলা আখিরিল আয়াত যা আছে। তো এখন এখানে কি বলতেছে যে রসুল, ফালাম্মা যা আহুর রসুল, অতঃপর যখন আসলো তার কাছে একজন রসুল, হ্যাঁ, এই যে আর রসুল বার্তাবাহক যখন আসলো। এই বার্তাবাহক কি নবী? এই বার্তাবাহকের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? এই বার্তাবাহক কি কোনো নবী, রসুল, পীর, ফকির, আউলিয়া, পয়গম্বর? কিছুই তো না। একজন দূত, কিতাব বাহক, মানে একটা কাগজ বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। পেয়াদা যাকে বলে, পিয়ন যাকে বলে। তো আমরা তো নবীকে আর পিয়ন বলবো না, কারণ আল্লাহর পিয়ন হইতে গেলে অনেক যোগ্যতা লাগে। রসুল্লাহ তিনি, হ্যাঁ। তো আপনি কার রসুল? আমি যদি নওয়াজ ভাইয়ের বার্তাবাহক হই, তাহলে একটা জিনিস, আর বাংলাদেশের রাষ্ট্রপতি তার একটা বার্তাবাহক হই, তাহলে মর্যাদা ভিন্ন, তাই না? একটা একটা ছোট অফিসের একজন পিয়নের যে দাম, একটা বড় অফিসের পিয়নের আর অন্যরকম দাম থাকে, তাই না? তো আল্লাহর রসুল তিনি, যেন তেন না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর রসুল। আল্লাহর পিয়ন হইতে পারা কি, এটা কি সৌভাগ্যের বিষয়, সম্মানের বিষয়। তো আমরা তবু রসুলকে তো পিয়ন টিয়ন কখনোই ভুলেও বলবো না, বললেও তো কল্লা থাকবে না। মানে এটা ঘটনা তো আপনারা জানেন। কিন্তু বাস্তবতা তো এইটাই। তিনি বলছেন, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সাথে আমাদের পার্থক্য এটাই যে তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে আসে। জি, আপনারা বলেন। জি, অবশ্যই। নওয়াজ ভাই আপনি আগান। আপনাকে এই ৩ টা আয়াত দিছি। ওই ৩ টা আয়াত একটু আগে একটু পড়েন। দেখি আরো খুঁজতেছি। আমার তো এক করা কোথায় কি রইছে। ৩ হ্যাঁ, টা তো আয়াত দিছি আমরা না, একটু পড়েন। বর্তমানে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে আছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, "যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না।" তো এই বিষয়ে কিছু বলবেন নাকি বাকিগুলো আগে পড়ে নেব? না, না, এইখানে কিছু নাই। এইখানে আপনি জাস্ট তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাবে, এইটাই ফোকাস করেন। রাসূলটাই তো আমরা কথা বলতেছি। অন্য সাবজেক্টে তো যাব না। না, নওয়াজ প্রথমেই ভাই, আছে কি? এখানে কথা আছে। না, এখানে কথা আছে। এখানে যা তোমরা জানতে না, কি না, জানতাম না, না, ওইগুলো কিতাব যাব আর না। হিকমত। কই ভাই, ওইখানে যাব না। এইখানে মূল ফোকাস একজন ওই যে রাসূল পাঠাইছে। এই রাসূলটা কি আমরা কোরআন থেকে, তো আজকের সাবজেক্ট সেইটাই, তাই না? ওইটা যাব হুম। না, অন্য কিছুতে যাব না। রাসূলটা কি সেইটা? না, এই হ্যাঁ, আর আয়াতের ৩ টা ব্যাখ্যা আয়াত তো পড়তে আরেক আয়াত পারেন। আছে, রসুল কিভাবে পবিত্র করে, আরেকটা আয়াত আছে না, ওইটা নিয়ে আসেন। না, না, আমি আমি ভুলে গেছি কবির অন্য সাবজেক্টে যাব না তো। জাক্কি টাক্কি ওগুলো কিছুতে যাব না। আমরা রাসূলটা কি সেইটা বুঝি কোরআন থেকে। ওই যে জিবরাইল যে রাসূল, বা এই আয়াতগুলো আমরা আনি, বুঝছেন? তো আমি ৩ টা হ্যাঁ, আয়াত দিছি, আরো সদাকাত দিলে খুঁজতেছি। যা কি হয়, সদাকাত দিলে যা কি হয়, এটা আছে। আচ্ছা, আচ্ছা, জাকাত আচ্ছা, দেখেন পরিশুদ্ধতা ওইখানে হয়। আমাদের মধ্যে একজন রাসূল পাঠাবে, সে তেলাওয়াত করবে। হ্যাঁ, আয়াত তেলাওয়াত করবে। এখন রাসূলটাকে, এখন ৩ টা আপাতত হুম। আয়াত দিছি, এটা পড়েন। হ্যাঁ, জি। হ্যাঁ, আমরা সূরা আল কাসাসের ২৮ নম্বর সূরার আমরা ৬৮ নম্বর আয়াতটি যদি পড়ে দেখি, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, "আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন, তাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ পবিত্র মহান এবং তারা যা শরিক করে তিনি তা থেকে ঊর্ধ্বে।" হ্যাঁ, আচ্ছা, ভাইজান। কবির ভাই, এই আয়াতের আশপাশে যদি পড়েন, বা সঞ্জিত ভাই দেখবেন, ওই যে রাসূল নিয়োগ করার বিষয়টাই বলা আছে। যদি আশপাশ পড়েন বা দেখেন কনসেপ্টটা কি, হুম, একটু সূরা ক্লিয়ার আল করেন। কাসাসের, হ্যাঁ, আমরা যদি সূরা আল কাসাসের একটা আয়াত আগে থেকে, একটা বা দুটা আয়াত যদি আগে থেকে পড়ি, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হওয়া যাবে। যেমন, "অতঃপর সেদিন সকল সংবাদ তাদের কাছ থেকে গোপন হয়ে যাবে।
তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারবে না। আমাদের মনে হয় আরো পিছানো উচিত। এই যে আর যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে? রাসূলদেরকে কি হ্যাঁ, জবাব এই দিয়েছিলে? যে উনি রাসূলের জীবিত প্রসঙ্গটা না তো, শুরু হলো। জীবিত রসুল। মৃত রসুলের হ্যাঁ, আনুগত্য করতে বলে নাই, জীবিত রসুল। এই তো পয়েন্টে আসছেন। হুম। জীবিত রসুল তো কিভাবে আনুগত্য করবো? হ্যাঁ, রসুলকে তোমরা কি জবাব দিয়েছিলে? অতঃপর সেদিন সকল সংবাদ তাদের কাছ থেকে গোপন হয়ে যাবে। তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করতে পারবে না। তখন কি জবাব দিছিলাম? আমরা একবারে কোনো খোঁজগল্প করা হাম না, আমরা আলোচনা করা হাম না। তবে যে তওবা করেছিল, ঈমান এনেছিল এবং সৎকর্ম করেছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এটা কি ঠিক পাওয়া গেল? রাসূল পরের আয়াত। রাসূল তো এগুলো বার্তা দিছিল নাকি, এই যে ঈমান আনো, সৎকর্ম করো? উজবেকদেরকে তওবা কি করাইতে হবে। হ্যাঁ, এই যে উজবেকদেরকে তওবা তওবা করাইতে হবে। করাইতে আমাদের বলছে। কাজ হচ্ছে, হ্যাঁ, উজবেকদেরকে তওবা করাইতে হবে। হ্যাঁ। হুম। তারপরের আয়াতে গিয়ে আল্লাহ বলতেছেন যে, আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন। এখানে রাসূল মনোনীতর কথাটাই আসতেছে, যেটা আমরা প্রসঙ্গ ৩-৪ আয়াত আগে থেকে পড়ে এসে দেখলাম যে এখানে রাসূল মনোনীতর কথাই বলতেছে। জি ভাইজান, আমরা পরের আয়াতে যাবো? জি, 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 না এইখানটা দাও, অন্য একটা যান ওইটা। কারণ এইখানে হ্যাঁ, বিষয়টা ওইটাই যে তারা রাসূলকে বিশ্বাস করে নাই। অনেক আয়াত দিয়ে প্রমাণ করা যাবে, বিভিন্ন তাকে পাগল বা অনেক কিছু বলতো, এই কারণে এই আয়াতটা আসছে। আল্লাহ একে মনোনীত করছে, তারা উপহাস করতেছে, হুম, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, হ্যাঁ। পরে আরেকটা পরে। হ্যাঁ, আমরা যদি ২২ নাম্বার সূরাল হজ্জের ৭৫ নাম্বার আয়াতটিতে যাই, সেখানে দেখতে পারবো আল্লাহ ফেরেশতা ও মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। আমরা একটু আগেই দেখে আসলাম যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মনোনীত করেন, কিন্তু কাদের মধ্যে মনোনীত করেন? সেটা হলো ফেরেশতা ও মানুষদের মধ্য জি, থেকে এখানে রাসূল আরো কিছু মনোনীত আয়াত করেন। আমি একটু বলি। আরো কিছু, ওয়াল্লাহু ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এটা সূরা বাকারার আয়াত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হুম, রহমত দেন, আল্লাহ যাকে ইচ্ছা হুম, তাকে রিজিক দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হুম, রাজত্ব দেন। কোরআনে এই ধরনের আয়াত আছে। তার মানে আল্লাহই এটা মনোনীত করে দেন। হ্যাঁ, হ্যাঁ, নেতা যারা কিং, মানে বর্ন টু বি আ কিং, এরকম লোকজন আছে দেখবেন। বর্ন টু বি আ লিডার, বর্ন টু বি আ ফাইটার, ওয়ারিয়র, বর্ন টু বি, এরকম হুম, লোকজন আছে যারা কিনা আল্লাহর পথে কাজ করে। দেশে বিদেশে সব যুগে সব জাতিতে এই ধরনের লোক আছে। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলামটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে? জি, হুম। পড়েন। সেটাই। আমরা এখান থেকে পরিপূর্ণভাবে পেলাম যে আল্লাহ যেমন তাআলা একজন যাকে ইতিহাস ইচ্ছা থেকে তাকে একজন রাসূল। একজন রসুলের ইতিহাস থেকে একজন রসুলের ইয়া দেই, তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি জেরুজালেম জয় করছিলেন, তাই না? তো হ্যাঁ, তিনি জেরুজালেম জয় করছিলেন, আল্লাহ তো তাকে দিয়ে করাইছে, তিনি করছিলেন, আল্লাহ তাকে দিয়ে করাইছে, তাকে রাজত্ব দিছে, ক্ষমতা হুম, দিছে। তো এবং তাকে আনুগত্য করছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবের সময় সে সুলতান ছিল, তো সুলতানের আনুগত্য করে নাই সবাই? তা সবাই তার আনুগত্য করছে এবং তারা বিজয় করছে। তাহলে এটাই তো রাসূলের হুম, আনুগত্য হইলো। নবী মোহাম্মদ তো উনি তো ওয়াফাত হয়ে গেছে ওনার। হ্যাঁ, হুম, ওনার পূর্বে সকল রসুল সকল নবীদের ওয়াফাত হয়ে গেছে, তাদেরকে তো আমরা পাচ্ছি না। তা আমরা যাকে হুম। লিডার হিসেবে পাবো, হ্যাঁ, খলিফা হিসেবে পাবো, তারই আনুগত্য করবো, তাই না? রসুলের হ্যাঁ, চেয়ারে তাকে যে আমরা বসবে উলিল আমর। সেই তো রসুল। হ্যাঁ, সেটাই হ্যাঁ, না, আমরা তাকে নবী মোহাম্মদের যে উলিল আমর চেয়ারে যে হিসেবে বসবে। হ্যাঁ, এখন আমরা আরবের তাকে। লোকজন তো মুনাফিক হয়ে গেছে, কিন্তু এখন আরবে আল্লাহ নবী পাঠাইছে, আরব থেকে কেউ যদি দাঁড়ায়, আমি রসুলের বংশধর, আমি তোমাদের নেতৃত্ব দিব, তাকে আমাদের অবশ্যই অনুগত করতে হবে। যেহেতু কেউ দাঁড়াচ্ছে না, সেহেতু হুম, তুর্কিরা দাঁড়াইছে, ইতিহাসে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু হুম। ওরা মুনাফিক হয়ে গেছে, এবং আরবের বিষয়টা একটু ভিন্ন রকম। ওদিকে আমি না গেলাম, আপনারা এটা শেষ করেন। আচ্ছা কবির ভাই, আমরা এই রাসূলেই যাই এখন, আমরা পরের আয়াতে যাই। এখানে পাইলাম আমরা মালাইকদের মধ্য থেকে এবং ইনসানদের মধ্য থেকে রাসূল নিয়োগ করে, এটাও তো পাইলাম নাকি? হুম। আচ্ছা, পরের আয়াতে যান আরেকটা। হ্যাঁ, আমরা বর্তমানে এই আয়াত পর্যন্তই পড়লাম। তো আমরা যদি এখন তালুত আর জালুতের ঘটনা যাইতে পারেন, যে এখন যদি বাস্তাতান ১৩ আর ফিল এলমি ২৩ এ ওয়াল যাই। জিসিম, রসুলের, হ্যাঁ, সেটা যে ই করি। জিসমানি এবং এলমানি। হ্যাঁ, যাই হোক, আজকে মূলত আমাদের যে টপিক ছিল সেটা হলো আল্লাহর কালাম ও রাসূলের বাণী। দুটোই আসলে কুরআন। এই এক কুরআনকেই বোঝাচ্ছে, সেগুলো নিয়ে আমরা প্রথম দিকেও আলোচনা করেছি। মাঝপথে আলোচনা করতে গিয়ে আমরা থেমেছি একজন প্রশ্ন করার কারণে। তারপর থেকে অনেক সময় পার হয়ে গেল। তো ইতিমধ্যেই কিছুক্ষণের মাঝে নওয়াজ ভাই আমাদের সামনে আবার করবেন, মানে তার আনমিউট করবেন। তখন এই বিষয়ে আমরা আবার আগাবো। তার আগে যদি কেউ আসতে চান স্টেজে, তাহলে কোনো কথা যদি বলতে চান আসতে পারেন। লিংক দিয়ে দিয়েছি। চাইলে কথা বলতে পারেন। আজাদ ভাই, আপনি কথা বলতে থাকুন। বলুন কোন বিষয়ে? আচ্ছা, সঞ্জিত ভাই, কি অবস্থা, কে আছে? কবির ভাই সব চলে গেছে এই নাকি? তো কবির ভাই যে মাত্রই বের হইলো। তবে আমাদের নাজ ভাই, আমাদের মনে হয় যে টপিক অনুযায়ী আগানো উচিত। কতদূর ছিলেন আপনি? আচ্ছা, আমরা আবার একটু শুরু করে হাই স্পিড একটু আগাই। আপনি সেই 13 হ্যাঁ, 38টা আবার একটু বের করেন, ওইখান থেকে আবার শুরু 13 করি। 38 সূরা আল রদের সেই ৭৮ নম্বর আয়াত।
হ্যাঁ, আমি দুঃখিত আজাদ ভাই, আপনার একটু মিউট করলাম। এখানে ইয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে সূরা আর-রদের ১৩ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, "আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান-সন্ততি। আর কোন রাসূলের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসবে।" অর্থাৎ আচ্ছা, আল্লাহর এখানে অনুমতি ব্যতীত মূল পয়েন্ট আল্লাহর অনুমতি ছাড়া কোনো রাসূলের কোনো বার্তা নিয়ে আসা সম্ভব না, এটাই তো পয়েন্ট, তাই না? হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, এইটুকু যারা শুনতেছে শুনুক। এখন আমরা তো সেটাও দেখাইছি, আল্লাহ মালাইক থেকে এবং মানুষ থেকে, ইনসান থেকে রাসূল নিয়োগ করে, এটাও পাইছি, তাই তো? হুম। আচ্ছা, মালাইক থেকে যে রাসূলটা নিয়োগ করে, আমরা একটু মালাইকাদের রাসূলটা দেখি। 26-এর 92 নাম্বার আয়াত বের করেন। 192 তবে মানুষে যাব আনে। আচ্ছা, ২৬-এর ১৯২ নাম্বার আয়াতে আমরা যাই। আমরা সেখানে দেখতে পারবো শুআরার অ্যা আ ১৯২ নম্বর আয়াত। আর নিশ্চয় এই কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত। এর পরেরগুলো পড়েন। হ্যাঁ, 2-3টা পড়েন। হ্যাঁ, কোরআন সৃষ্টিকুলের রবেরই নাজিলকৃত। তারপরে আমরা পাবো বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে। এখানে বিশ্বস্ত আত্মা বলতে এখানে জিবরাইল আলাইহিস সালামকে রুহুল বোঝাচ্ছে। আমিন। আচ্ছা, এখানে রুহুল আমিনে থাকুক, জিবরাইল পরে যায়। এটা রুহুল আমিন নিয়ে এটা অবতরণ করে। সেটাই রুহুল আমিন এটাকে নিয়ে অবতরণ করে এই কোরআনকে নিয়ে। হুম। তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও। তোমার হৃদয়ে আচ্ছা, নবীর কলবে এটা আবার দেয়, আমাদের রাসূলের কলবে দেয়। একজন মালাইক রাসূল আইসা রুহুল কুদ্দুস, সে আবার নবীর অন্তরের মধ্যে দেয়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এইখানে আবার রুহুল কুদ্দুস কি মালাইক? আমাদের এটা তো প্রমাণ করতে হবে। এখানে রুহু শব্দটা তো আছে, দেখাইছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। রুহুটা এই আছে যে নাকি? দেখেন তো। রুহুল রুহুল আমিন আছে নাকি আছে দেখেন তো। এই যে হ্যাঁ, রুহুল আমিন। রুহুল আমিন। আচ্ছা, রুহুল আমিন এটা অবতরণ করে। রুহুল আমিন এটা নিয়ে অবতরণ করে আর আমাদের নবীর বা রাসূলের কলবের মধ্যে দেয়। এটাই তো বুঝাইছে পরের আয়াতে। আচ্ছা, এখন এই রুহুল হ্যাঁ, আমিনটাকে সে রাসূল কিনা আমরা একটু সেইটা দেখি। আপনি 19-17 চলে যান। সেটাই। 19-17 তে আমরা গেলাম। সেখানে দেখতে পারবো সূরা মারিয়মের 19 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আর সে তাদের নিকট থেকে আড়াল করলো। তখন আমি তার নিকট আমার রূহকে প্রেরণ করলাম। অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করলো। আচ্ছা, এখানে রুহু শব্দটা আছে, জিবরাইল শব্দটা আমরা আপাতত যাচ্ছি না, ওটা পরের সাবজেক্ট। এখানে রুহু শব্দটা আছে, হুম। এখানে রুহুল আমিন আসে, তাই তো? প্রেরণ করে। হুম। আচ্ছা, পরের আয়াত দুইটা আবার একটু পড়েন, এইটা ক্লিয়ার হবে না। হ্যাঁ, এই রুহুল আমিনটা কি এখনো ক্লিয়ার হয় নাই? সেটাই। আমরা এখন কত নম্বর আয়াতে যাব? 18 পড়েন। হ্যাঁ, 19টায় পাবেন উত্তরটা। হ্যাঁ, 18 পড়েন, হ্যাঁ, তারপর 19 পড়েন। হ্যাঁ, হ্যাঁ। মারিয়াম বলল, আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও। তারপর বলতেছে 19 নম্বর আয়াত, সে বলল, আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। আচ্ছা, জাস্ট রুহুল আমিন তুমি তাহলে একজন বোঝা যাচ্ছে একজন বার্তাবাহক রাসূল, তাই না? শেষ পর্যন্ত ওইখানে হ্যাঁ, প্রমাণ পাই না, এখানে পাওয়া যাচ্ছে। এখন আপনি দেখেন হ্যাঁ। এখান থেকে কি কনক্লুশন কি আপনি দিবেন নাকি দেন? এখন না, না, আপনি এ দেন, আপনি। একটা এখন আমরা ওইখানে পাচ্ছি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, সেটা রুহুল আমিন অবতরণ করে, সেটা রাসূলের কলবের মধ্যে অবতরণ করে, বা এখানে রাসূল না, নবীর কলবের মধ্যে অবতরণ করে। এরপরে সে আবার যখন দাওয়াত দেয়, সে তখন রাসূল হয়। এগুলো অন্য টপিকস, আমরা পরে যাই। আর রুহুল আমিন যে একজন, আমাকে নেটে সমস্যা দিবেন। কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যালো? যাচ্ছে, বলুন। রুহুল আমিন যে একজন রাসূল, সেটা কোরআন থেকে প্রমাণিত, কারণ আল্লাহ বলছে আমি ফেরেশতা মালাইকদের মধ্য থেকে রাসূল নিয়োগ করি। হ্যাঁ, যেগুলো একটার সাথে একটা জড়িত, অনেকের হয়তো মাথায় নাও নিতে পারেন, যদি পরবর্তীতে লাগে প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। আচ্ছা, যাই হোক, মোটামুটি একটা আরো আয়াত আছে, আমরা ফেরেশতা যে মালাইক হইলে কি দায়িত্ব পালন করে সেটা আমরা কোরআন থেকে দেখাইছি। সঞ্জিত ভাই, এখন আপনি একটু অ্যাড করে দেন। এই যে ফেরেশতারা যেই বার্তাগুলো আনলো, বাশার রূপে মরিয়মের সামনে আসলো, এরা কি নিজে থেকে পারছে কিছু করতে, না আল্লাহ প্রদত্তই করছে? মানে আল্লাহ যা যা বলছে এর বাইরে কি কর্মকাণ্ড করতে পারতো? এইটা একটু না, ক্লিয়ার না, করেন। এটা আল্লাহ প্রদত্ত। এটা আল্লাহ প্রদত্ত। পুরোপুরি ভাবে আল্লাহ প্রদত্ত। সে যে রাসূলের কাছে ওই যে কলবের মধ্যে যে দিল ওহিগুলো, এটা কি নিজে বানাই দিছে, নাকি না আল্লাহ না, যা বলছে সেটাই দিছে? ওই যে আমরা 13-38 দেখছি যে সেটা মানুষ রাসূল হোক, মালাইক রাসূল হোক, আল্লাহর অনুমতি ব্যতীত সেটাই। কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, কোন নিদর্শন নিয়ে আসতে পারে না। আমরা সেটা সূরা রদের 38 নম্বর আয়াতে পেয়েছি যে আর কোন রাসূলের জন্য এটা সম্ভবই নয় যে আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসবে। জি, এখন আমরা একটু মানুষ রাসূলে যাই। আমরা আগে একটু নায়েবে রাসূল দিয়ে দেখি আসলে রাসূলের কাজ কি। আপনি 12-50 যান, ইউসুফের।
হ্যাঁ, আমরা 12-50 যাচ্ছি। সূরা ইউসুফের 50 নম্বর আয়াত। এখানে আমরা দেখতে পারবো যে, আর বাদশা বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত, এই দূতের আরবিতে আসছে রাসূল, আর যখন রাসূল তার কাছে আসলো তখন সে বলল, আমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, সেসব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি? মানে যেসব মহিলা নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি? এটা সেই রাসূলকে বলা হচ্ছে যে তুমি তোমার মনিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত। হ্যাঁ, নওয়াজ ভাই বলুন। তো এইখান থেকে আপনি একটু অনুবাদটা আরেকটা লাগলে ক্লিয়ার দেখেন। এইখানে রাজা, ওইখানে মালিক তার দূতকে পাঠাইছিল, দূত কি করলো, যেই বার্তা দিয়ে পাঠাইছে এইটা কি সেই প্রমাণ পাচ্ছে না, মানে প্রকাশ পাচ্ছে না? সে হুবাহু কথা গিয়ে যে বলছে না, নিজে বাড়াই বাড়াই কিছু বলছে? দূতকে কেন পাঠাইছিল আশপাশের আয়াত পড়লে ক্লিয়ার হবে। দূতকে যা শিখাই দেওয়া হয়েছে সেইটা, এখানে ইউসুফ নবীর কাহিনী, ইউসুফ নবীকে সেইটা যেই বলছে, অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে নিজে থেকে? একদমই না। এটা অন্য একটা অনুবাদ পড়েন বা এইটা একটু দেখেন, ওইটা ক্লিয়ার না লাগলে একটা আশপাশের আয়তো বইটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে দূত যেভাবে পাঠায় সেইভাবেই কথা বলছে। এটা আমরা পৃথিবীর একটা দেখলাম, পৃথিবীতে যদি কোনো রাজার কোনো রাসূল থাকে বা সরকারের যদি একটা ডাকপিয়ন থাকে, সে তো ভাই বাড়তি কথা এসে বলবে না, বলবে? হ্যাঁ, যে রাষ্ট্রদূত যে থাকে সে তো বাড়তি বলার অবকাশ নাই। আর রাষ্ট্রদূতের নিজস্ব কথার কোনো মূল্য নাই। না, আমরাও যদি রাষ্ট্র দেখেন যেটা ছোটবেলায় ওই যে ডাকপিয়ন দেখছেন না, বাসায় এসে চিঠি দেয়, তাদের অনেক কিছু খোসাই খোসাই যদি আপনি প্রশ্নও করেন, সে কি উত্তর দিতে পারতো বা দিত? সে আস্তে চিঠিটা দিয়ে একটা সই সাক্ষ্য নিয়ে চলে যাইতো না ডাকপিয়নরা হুম, পোস্ট অফিসের? হুম, সে কি অতিরিক্ত কোনো তথ্য দিত বা আপনার সাথে আমার সাথে গল্প করতো যদি হিসাবও করি? না। কারণ তার এইটা ডিউটি টাইম, তাকে যেইটুক কাজ দেওয়া হয়েছে সেইটুক করে চলে যাবে। হুম, তো আমরা এইখান থেকে এইটা পাইছি। এখন রাসূলের আয়াতগুলো আরো আছে, আমি এইটুক দেখানো আরো, এখন এটা আরো দেখাইতে হবে। মানে কোরআনে এদের তো সব আয়াত না দেখাইলে এরা বলবে তারপর তোদের কথা মানি না। তুই যে রাসূল দেখাচ্ছিস, হুম, রাসূল তো নিজে নিজেও ডিসিশন দিত। কেমনে ডিসিশন দিত? ওই যে আপনি দেওয়ার পরও তো বললো মানলো না, হাতের বদলে পা কাটবে, তাহলে আপনার সমস্যা কি? এই যে রাসূলের হুম, ডিসিশন। এখন এগুলো আপনি তো বুঝাইতে পারবেন না। এরপর আবার সে কি যুক্তি দিল শুনলাম, সে বলছে হাত তো ধরেন কবজি দিয়ে কাটলো, সে কনু দিয়ে চুরি করলো, কনুতে দেখা গেল কনুই দিয়ে সে কিছু ব্যাগ বাজাই নিয়ে চলে গেল। মানে কি থিওরি রে ভাই? সেটাই। আর রাসূল যে শব্দটা, এই শব্দের মধ্যেই কিন্তু সবথেকে অনেক বড় কাহিনী লুকায় আছে। রসুল মানে যেহেতু বার্তাবাহক, তার মানে আমরা একজনকে রসুল তখনই বলতে পারবো যখন তিনি বার্তা বহন করে। আর যখন কেউ নিজের বার্তা বহন করে নিজে, তখন তাকে তো রসুল বলার কোনো প্রশ্নই আসে না, সেটা কোনো যুক্তি আসে না। কিন্তু সে যখন অন্যের বার্তা বহন করে তখনই তাকে কিন্তু একজন বার্তাবাহক বলা হয়, যে তিনি বার্তা বহন করে আসছে, বার্তা তিনি বহন করে। একজন ডাকপিয়ন জি। যেমন থাকে যে তিনি চিঠি বহন করে। তার মানে আমি যখন একজন ডাকপিয়ন তিনি চিঠি বহন করার কাজ না করে, তাকে ডাকপিয়ন বলার কোনো প্রশ্নই আসে না। যখন তিনি নিজের কথা বলে। তিনি যখন এই চিঠিটা আদান-প্রদান করে, চিঠিটা নিয়ে চলাফেরা করে, তখনই তাকে ডাকপিয়ন বলাটা মানায়। সেটা যুক্তিসঙ্গত হয়। জি, অফিস ঠিক অফিস একইভাবে আওয়ার বাদে, অফিস আওয়ার বাদে সে কখনো ডাকপিয়ন না। সে তার নিজের কর্মে, মানে নিজের বাসা বাড়িতে থাকবে বা বাজারে থাকবে, তখন সে ডাকপিয়ন না। অফিস আওয়ারেই শুধু সে হ্যাঁ, ডাকপিয়ন। কেউ যদি অফিস আওয়ার বাদে তাকে ডাকপিয়ন ডাকে, সে সেটা ভুল করতেছে। সেটাই। আচ্ছা গেল। এখন সেটা তার আপনি এই যে পদবি, ডিউটিরই। পদবি না, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে 69 এর 40 এই পড়ার আগে ওই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। আপনি 5 এর 67 নম্বর আয়াতটা একটু পড়ে নিয়েন। রাসূলের কাজকে ওইখানেও বলা আছে। ওইটা পড়ার পর হ্যাঁ, এইগুলো আমরা পড়েন। হ্যাঁ, ৫-৬৭ তে যাই। সেটাই বললাম যে রাসূল শব্দের অর্থটার ভিতরেই তো সকল কথা লুকায় আছে। তো আমরা যদি ৫-৬৭ তে যাই, সেখানে দেখতে পারবো, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। আর যদি তুমি না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। জি ভাইজান বলুন। যে এখানে তো স্পষ্ট আছে রাসূলকে এই বলতেছে। রিসালাত যে পৌঁছাবে সেই হ্যাঁ, বলেন। রসুল, কোরআনটাই রিসালাত, এটা যে পৌঁছাবে সেই রসুল। এবং শুধু পৌঁছাইলে হবে না, এটা দিয়ে বিচার কার্য করতে হবে এবং সেরকম যোগ্যতা থাকতে হবে বিচার নেতা হওয়ার আর কি। হ্যাঁ, সেটা আমি যদি নওয়াজ ভাইকে ব্রাজিলের জঙ্গলে বা আফ্রিকার জঙ্গলে পাঠাই, ওই এলাকার লোকদের কাছে আর তো কোনো রসুল নাই নওয়াজ ভাই বাদে, কোরআনের বার্তাবাহক। তাদের জন্য নওয়াজ ভাই রসুল, আফ্রিকার জঙ্গলে তারা রাইখে আসবে কোরআন দিয়া। হ্যাঁ, তো নওয়াজ ভাইরে তখন তাদের মানতে হবে। আর কবির ভাই একটু দেখেন, এখানে বললো কি তোমার কাছে যে ওহী করা হয়েছে, হ্যাঁ তুমি তা পৌঁছে দাও, তুমি সেগুলো না পৌঁছাইলে। আচ্ছা, হাদিসে যে সিস্টেম গুলো আছে সেগুলো কি ওহী না মানব জীবনে সে অ্যাপ্লাই করছে কোরআন গুলো? সেটা তো আল্লাহ নাজিলকৃত কিছু না, তাই না? এই যে হাত কাটা, এটা কি আল্লাহ নাজিলকৃত না সে অ্যাপ্লাই করছে? ধরেন আমি মনে করলাম পা কাটছে মৃত্যুদণ্ড, এটা কি ওহী ভাই? এইটা কি আল্লাহ প্রচার করতে বলছে না শুধু আল্লাহর ওহীগুলো প্রচার করতে বলছে? এই আয়াত থেকে কি পাওয়া যাচ্ছে? শান্তিদ ভাই বলেন। শুধুমাত্র ওহির বাইরে কোনো কিছু না। হ্যাঁ, শেষ নাজিলকৃত আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মারা গেছে,
ইতিহাস বলতিছে, মানে হাদিস থেকে বলতিছে একবার 60 বছর, 63, 65 বছর। আচ্ছা, এই তথ্য তো সাহাবীরা দেখছে, তিনজনে তিন রকম কথা বললো, এইটা কি ওহী না ইতিহাস? জাস্ট চিন্তা করে দেখেন, হাদিস যে ওহী, তার মধ্যে আবার সেই মাওকুফ হাদিস। মাওকুফ হাদিসও ওহী। চিন্তা করে দেখুন জাস্ট। আর সেটাই আমরা যদি এই যে আরো যদি দেখি, ওরা যে আয়াতটা দেয় যে সূরা নিসার যে সেই ৮০ নাম্বার আয়াতটা যে তারা দেয় যে, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আমরা আগেও বললাম যে রাসূল শব্দটার ভেতরেই সকল কথা লুকানো, যে যে বার্তাবাহকের আনুগত্য করলো, অর্থাৎ বার্তাবাহক কারো একটা বার্তা বহন করে আসছে, যে বার্তাবাহকের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ যে আল্লাহর বার্তা বহন করেছে তাকে যে আনুগত্য করলো, তাকে যে মানলো সে আল্লাহকেই মানলো। তো এই কথার মানেটা তো এটাই দাঁড়াচ্ছে যে আল্লাহর কথাটাই রাসূল নিয়ে আসে। সেই জি ভাই, কথাটা আমি যখন আমরা মানবো, সাথী ভাই, এটা আমি আপনার উদাহরণ দিয়ে ওইটা দিয়ে আবার ক্লিয়ার করি। একজন ডাক পিয়ন সাইকেলে করে আগে আসতো, এখনো অনেক গ্রামে থাকতে পারে, ডাকযোগ আছে এখনো কত কিছু কিছু জায়গায় হয়তো, সেখানে একটা সাইকেল নিয়ে আসতো, পরে একটা সই নিত। আপনি কি পাইছেন? মনে হয়, আপনি তো আমাদের থেকে ছোট, আপনি কি দেখছেন না নিজের চোখে? সই নিত, সই ছাড়া দিবে না। হ্যাঁ, এগুলো দেখেছি, এগুলো দেখেছি। আচ্ছা, এই সইটা কি ওই ডাক পিয়ন নিজে তৈরি করছে, না ডাকঘর তৈরি করে দিছে সিস্টেমটা? এটা ডাকঘর সিস্টেম করে দিছে। আচ্ছা, এখন আমি ওই ডাক পিয়নের আনুগত্য করতেছি না ডাকঘরের? কার আনুগত্য করলাম? ওই সইটা দিয়ে চিঠিটা সইটা দিলাম আর দিয়ে সইটা দিলাম সইটা দিয়ে মূলত আমি ডাকঘরের আনুগত্য করলাম। ডাকঘরের না? তাহলে যে ডাক পিয়নের আনুগত্য করলো, ওইখানে যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে বলি সে ডাকঘরেরই আনুগত্য করলো, হিসাব কি মেলে না? আমি তো ডাকঘরের কথাই হ্যাঁ, শুনছি, আর ডাকঘর তো আমার কাছে চলে আসে নাই। ডাকঘর তো রয়েছে না। ভাই এখান থেকে আমার দেখা গেলো 50 কিলোমিটার দূরে। ওই সাইকেল চালক আসছে, সে ওই বার্তা হুম। নিয়ে আসছে, সে আবার একটা অথেন্টিক ভাবে সিল নেওয়ার জন্য বা সই নিছে যে আমি এইটা আমার ডাকঘরে গিয়ে আবার জমা দিতে হবে। তার রাসূলকে এরকম অনেক আয়াত পাবেন, এই যে যে বললো তোমার কাছে যা ওহী করা হয়েছে তুমি তা পৌঁছে দাও, তুমি না পৌঁছাইলে কিছুই পৌঁছাবে না। কারণ আল্লাহ তাকে এই ভয়টা কেন দিল? আল্লাহ তাকে একটা দায়িত্ব দিছে, সে যদি এটা না পৌঁছায় সে হাসরের মাঠে ধরা খাবে। বিষয়টা কিন্তু এই অসংখ্য আয়াতে দেখবেন তাকে ধরে ফেলবে আল্লাহ, তোমাকে আমি একটা দায়িত্ব দিছি। এর জন্য রাসূলদের কিন্তু আমাদের থেকে আরো বিপদ বেশি, আমাদের তো এত বড় বোঝা দেয় নাই, তো তাকে এর জন্য আল্লাহ হুমকি দিল এক কথায়, তুমি এটা নাও পৌঁছাইলে কিচ্ছু পৌঁছাইলে না। তা বিষয়টা ওইরকম, ডাক পিয়ন ডাক সেখানে 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 উজবেকরা বলতেছে রসুল কিছুই পৌঁছায় নাই, আমরা পৌঁছাইছি, আমরা কোরআন সংরক্ষণ করছি, আমরা কোরআনে সবকিছু করছি। রসুলবাদ আল্লাহবাদ তারা করছে, কোরআন সংরক্ষণ, কোরআন সংকলন, হাদিস সংরক্ষণ, হাদিস সংকলন, তারাই সবকিছু করছে। ওদের কথা না, তারা না, যখন আমরা বলে তো না আমরা তো ওই যে যে আমরা তো ওইটাও দেখাইছি, ওই আয়াতটা একটু বের করে দেন নগদ, যেহেতু মনে পড়ছে, ওই যে মনে হয় 75-17 সম্ভবত, আমাদের উজবেক ভাইরা তারা নিজেদেরকে ফেরেশতা দাবি করতেছে। সূরা কিয়ামার সেই ১৭ আমরা সেগুলো 17ই মনে হয়, আমার খেয়াল নেই নিশ্চয়ই, নাম্বারটা, 17 না? হ্যাঁ, হ্যাঁ। এই যে নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। এখানে এই যে আলাইনা শব্দটা আছে, এই আলাইনা শব্দ দ্বারা আসলে ফেরেশতা আল্লাহ দুজনকে করে, তাদেরকে ইন্ডিকেট করে। কিন্তু এইখানে তারা দাবি করতেছে এই ক্ষমতা, মানে এই ক্রেডিটটা তারা নিচ্ছে উজবেকরা। সে বলতিছে এইগুলা মানুষ না থাকলে এইগুলা আল্লাহ পারতই না। আপনি চিন্তা করছেন? তাদের নিজেদেরকে আলাইনা বলতিছে, এখনো দাবি করতেছে আমরা যদি মার্কেট থেকে আউট হয়ে যাই, কোরআন মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যায়, ধর্ম বিলুপ্ত হয়ে যায়, মসজিদ মাদ্রাসা কিচ্ছু থাকবে না, সব বিলুপ্ত হয়ে যাবে নাকি? এরা বলছে নওয়াজ ভাই, এরা বলছে যে মসজিদে যদি টাকা না নেই, ব্যাংকে সুদ যদি ইসলামী ব্যাংকে সুদ না খাই, তাহলে বাংলাদেশে জামাতে ইসলাম যদি পাওয়ারে না যায়, ইসলাম আমরা টিকাইতে পারবো না। এ পুরা বাটপাড়ি কথা। এই জামাতে ইসলাম পাকিস্তান আমলে আপনার দেখবেন পাকিস্তানিদের পা চাটছে, ব্রিটিশ আমলে ব্রিটিশদের পা চাটছে। এদের কাজই হচ্ছে মুনাফিকি করা, ইয়া করা। তো এরা ইসলামটাকে লেবাস হিসেবে নিয়ে মুনাফিক গুলা তারা বাটপাড়ি করতেছে। না, সেটাই। আপনি আরো দেখেন কবির ভাই, তাওরাতের মানে তাওরাত সংরক্ষণের দায়িত্ব এখানে আল্লাহ বলতেছে আলাইনা, আমরা সংরক্ষণ করব। তাওরাত সংরক্ষণের দায়িত্ব মানুষকে দিছিল, কোরআনে বলা আছে না? ওইটা মায়েদার কয় নাম্বার আয়াতে? আমি তাদেরকে তাওরাতের সংরক্ষণের দায়িত্ব, আমার আয়াত আছে না একটা, নাম্বারটা ভুলে গেছি, কিন্তু তারা তা সংরক্ষণ করে নাই ভাই। সেইটা তাওরাত বলছে, আর এই আল্লাহ শেষে এসে বলতেছে আল্লাহ নিজে সংরক্ষণের দায়িত্ব নিছে। সেটা উজবেকরা বলে নাকি আমাদের ক্রেডিট। আমি নাম্বারটা ভুলে গেছি, একটু চেক করে দেখি। নওয়াজ ভাই, মূল কথা কি বলি, আমি একটা ফাইনাল কথা বলে দিই, এক কথায় সব শেষ। এরা হচ্ছে মুশরিক, এরা জীবনেও সঠিক পথে ফিরবে না, এবং কোরআনে বলছে মুশরিকরা আর ইহুদিরা তোমাদের সাথে যুদ্ধ করবে। এরা একটা সময় দেখবেন যুদ্ধ করবে, আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ ছাড়া করবে, আপনার বাড়ি ঘরে আগুন জ্বালাই দিবে, এগুলো করবে, চান্স পাইলেই করবে। হ্যাঁ, যারা কোরআনপন্থী। না, ওরা যখন বলে যে আহ, ই রাসূলের এক কথা, মানে রাসূলের আনুগত্য মানে হইলো সেই হাদিস, সেগুলো না, রাসূলের আনুগত্য করতে হবে। তাদেরকে যখন আমি এই আয়াতটা দেখাই, তাদের আসলে কথা থাকে না কেন আমি বুঝি না। এই আয়াতে যে আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই যে বলতেছে যে নিশ্চয় এটি এক সম্মানিত রসুলের বাণী। এখন আমার কথা হলো যে
রসুলের আনুগত্য করব, তাহলে তো রসুলের কথাগুলো মানতে হবে রসুলের আনুগত্যের জন্য। তাহলে রসুলের কথাগুলো আমি বাইরে যাই কোথায় খুঁজতেছি? এখানে কোরআনেই বলছে যে এটি হইল রসুলের বাণী, তাহলে আমি কোথায় যাই খুঁজতেছি রসুলের কথা? সূরা কবি আল নীরব, হকের 40 নম্বর আয়াত। কবি নীরব, আপনি সেটা পাইছি 5:44 একটু দেখেন, দেখেন তাওরাতের বোঝা তাদের ওই পণ্ডিত সন্ন্যাসী যারা আছে, হ্যাঁ, তাদেরকে দিয়েছিল হুম। সংরক্ষণের। আল্লাহ বলছে আলাইনা, মানে আমরা এইটা সংরক্ষণের দায়িত্ব নিছি শেষ পর্যন্ত এসে। কারণ মানুষকে দিয়ে দেখছে আগে, মানুষ উজবেকদের মতো ফাজলামি করছে, এর এখন দায়িত্ব নিছে আল্লাহ। আমাদের মধ্যেই ফেরেশতা থাকতে পারে, তারাই সংরক্ষণ করছে, কিন্তু তারা দাবি করতেছে তারা সংরক্ষণ করছে। আপনি চিন্তা করছেন? কারণ আমরা ইতিপূর্বে কোরআন সেটাই। থেকে আগে কবিরে বলছি, ইতিপূর্বে আমরা দেখছি হারুত মারুত বা অনেক ফেরেশতারা মানুষ সেজে আসছে, হ্যাঁ, তাদের কাজটা কি ছিল? তারা এসে কি জাদু টোনাই শিখাই, তো আর কোনো কাজ নাই। উজবেকদের দাবি কি? জি দেখেন 5:44টা পড়েন তো। যাই হোক। হ্যাঁ, আমরা এই যে সূরা আল মাইদার যদি 44 নম্বর আয়াত পড়ে দেখি, সেখানে দেখতে পারবো যে নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো। এর মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী ও ধর্মবিদগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করো না। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। আচ্ছা, ওই মেইন পয়েন্টটুকু একটু করেন যে তাদের সংরক্ষণ করার দায়িত্ব ছিল, ওইটাই হলো মূল পয়েন্ট। কারণ তাদের আল্লাহ কিতাবে রক্ষক করা হয়েছিল, সংরক্ষক। ওইখানে হাফিজুন শব্দ আছে, আর ওইখানে আল্লাহ বলছে ওই যে আলাইনা, ওই যে জামাউ, যা একাত্র করবে বা আল্লাহ সংরক্ষণ করবে, এক কথায় যেটাই অনুবাদ নেন ওইখানে, যে দেখেন তাদেরকে আল্লাহ সংরক্ষক হিসেবে রাখছিল। হুম, তা আল্লাহ তো সেটাই তাদেরকে না? সংরক্ষক হিসেবে রেখে দেখছে তারা কি করছে। তারা বহু কিতাব লিখে তাওরাতকেই ফালাই দিছে, তাদের দৃষ্টান্ত গাধার নেয়। আপনি সেটাও পড়ে দেন 62-5। হ্যাঁ, সেটাই। তাদেরকে 62 পাশে সংরক্ষণ যাই দেওয়ার পর আমরা। তারা কি কি করছিল দেখেন, কি হযবরল করছিল। তা উজবেকরা যদি সংরক্ষণ করতেন একই করবে, কিন্তু আল্লাহ কিন্তু সেটা দেয় নাই। আল্লাহ বলছে আমি হুম, সংরক্ষণ করব। জি বলেন। সেটাই। ওরা ওরা কোরআনের মানে বিষয়টা হলো যে এই কোরআনের ভিতরে কিছু না করতে পাইরে মানে বাইরের সাইডে যে লাফালাফিগুলো পারতাছে মানে এই 1400 বছর যাবত, সেটা যদি কোরআনকে যদি ওদের কাছে দায়িত্ব দেওয়া হইতো, ওরা কোরআনের ভিতরে এই কারগুলো করতো। যাই হোক, 62 নম্বর জি সূরা, জি, এখন আপনি সূরা যেটা বলছেন, এখনো যদি, হ্যাঁ আমি করি একটু অ্যাড করে হ্যাঁ, দেখতে পারেন, এখনো যদি মার্কেট থেকে যদি হঠাৎ কোরআন হারাইও যায়, তারা এই বুখারী মুসলিম সব একবারে ওই বাইবেলের মতো সব একটা এডিশনের মধ্যে ঢুকাই দিবে। কারণ তারা দাবি করে এগুলো ওহী। কোরআন আর কোরআন থাকবে না, কোরআনের মধ্যে দেখবেন বুখারী মুসলিম মিক্সড হয়ে গেছে, বুঝছেন? তা পূর্বের জাতীয় এই জিনিসটাই করছে, মিক্সড করে বাইবেল বানাই ফেলছে, সব একসাথে করে ফেলছে। যাই হোক, এটা পড়েন। হ্যাঁ, সেটাই। আর সূরা এটা পড়ার পর এটার ব্যাখ্যাটাও পড়বেন, এটা তাফসীরটা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ পড়েন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ৬২ নম্বর সূরা, সূরা আল জুমুআ, এটাতে আমরা ৫ নম্বর আয়াতে পাচ্ছি যে যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল। ওই যে আমরা একটু আগে দেখে আসলাম যে দায়িত্বভার দেওয়া হয়েছিল রব্বানীদেরকে, ধর্মযাজকদেরকে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইহুদীদেরকে সহ। তো যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, তারপর তারা তা বহন করেনি। তারা গাধার মতো, যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট। অর্থাৎ তারা ছিল গাধার মতো, তারা বহু কিতাব লিখে সেই কিতাবগুলো তারা বহন করছে। কি পরিমাণ স্পষ্ট আয়াত এখানে। যারা আল্লাহর আয়াতসমূহে অস্বীকার করে আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। আমরা এখান থেকে পুরো স্পষ্ট বুঝে গেলাম। সেখান থেকে পেলাম কি যে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাওরাত করার জন্য, সেখানে এই যে ইয়াহুদীদের করা হয়েছিল রব্বানী এবং ধর্মবিদগণ, নবীগণ, রব্বানীগণ এবং ধর্মবিদগণ, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল রক্ষক হিসেবে। কিন্তু তারা রক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার পর তারা কি করেছে? তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, তারা সেই দায়িত্বভার নেওয়ার পর সেটা বহন করেননি। তারা গাধার মতো করছে, তারা গাধার মতো বহু কিতাবের বোঝা বহন করছে। তারা আল্লাহর কিতাবের বোঝা বহন করে নাই, সেটা রক্ষকের হিসেবে তারা সেটা সংরক্ষণ করে নাই, তারা বিভিন্নভাবে কিতাব তৈরি করছে। তো এটার যদি তাফসিরে আমরা যাই তাহলে দেখতে পারবো যে তাফসীরটাই সম্ভবত মনে হয় বিনোদন আছে, দেখেন তো তাফসীরটা। আমাদের পক্ষে কথা বলে না, বুঝছেন? মানে আমাদের হ্যাঁ, পক্ষে না, তাদের তাফসীর কারো কি লেখছে, এই পাশেরটা পড়েন, দ্বিতীয়টা পড়েন, বড়টা পড়েন, মানে ডান এই পাশেরটা পড়েন। এটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। অর্থ হলো বড় কিতাব। মানে এখানে এই যে বলা হয়েছে সিফরুন, তারপরে আ আসফারুন, এই শব্দগুলো বলা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে অর্থ হলো যে বড় কিতাব। ওই সফর সফর আমি কিতাব আমি এখানে একটু ক্লিয়ার করি, এখানে যে সফর আরবিটা শ্রফন মানে ভ্রমণ, ওইখানে ঠিক কিতাব আরবি নাই। এখানে আল্লাহ এক্সাম্পল দিছে, এক্সাম্পল তো মানে উদাহরণ। আল্লাহ বলছে যে গাধা যখন সফর করে, সফর মানে গাধার সফর মানে বহু বোঝা বহন করা, ওই এক্সাম্পলটা হ্যাঁ, দিছে। এখন সফর মানে এরা কিতাব ধরছে, সফর মানে গাধা সফরে বোঝা বহন করে আর মানুষ কিতাবের বোঝা বহন করছে, মানে এইটা হলো এক্সাম্পল, বুঝছেন? গাধা স্পেশালি হ্যাঁ, কিতাব বহন করে এমন, হ্যাঁ সফর গ্রহণ করে, গাধা হ্যাঁ, সফরে মানে বোঝা বহন করে। হ্যাঁ জি।
সেটাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যেহেতু প্রসঙ্গটা কিতাবের, সেখানে এখানে কিতাবটাই আসবে, মানে বইগুলোই আসবে, সেটাই আসলে যৌক্তিক। তো অর্থ হলো যে বড় কিতাব পাঠ করা হয়, তখন মানুষ তার অর্থসমূহে সফর করে। এইজন্য কিতাবকেও সিফর বা সফর বলা হয়। ফাতহুল কদির এখানে আমলবিহীন ইয়াহুদীদের দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে যে, যেমন গাধা তার পিঠে যে কিতাবগুলো বোঝাই করা আছে তাতে কি লেখা আছে, অথবা তার উপর যা বোঝাই করা হয়েছে তা কি তা কিতাব না ঘাস ভুসি তা জানে না। অনুরূপ এই ইয়াহুদীরাও তাদের কাছে তাওরাত আছে, তা পড়া ও মুখস্থ করার দাবিও করে, কিন্তু তারা না তা বুঝে আর না তার নির্দেশ অনুযায়ী আমল করে, বরং আচ্ছা সঞ্জিত ভাই, তার এখানে একটু আগে অপব্যাখ্যা একটু এবং তাদের আচ্ছা হ্যাঁ, বর্তমানের সাথে সব মিলতিছে না? দেখেন তো যে গাধার একদম, পিঠে একদম, কি একদম। আছে, ভুসি আছে না মাল আছে, গাধা যেমন বোঝে না, এই ইহুদিরাও কিতাবের মধ্যে পড়তে পারতো, লিখতে পারতো, কিন্তু ভিতরে কি আছে, কিভাবে আমল করতে হয় হ্যাঁ, কিছু বুঝতো না। ঠিক সব মিলতিছে না বর্তমানের সাথে? পুনরাবৃত্তি একদম, হচ্ছে না? একদম পুরো মিলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে পুরো মিলে যাচ্ছে। ক্যালকুলেশন পুরা মিলে যাচ্ছে। এটা সব একটা প্যাটার্ন। বরং তার অপব্যাখ্যা এবং তাতে হেরফের পরিবর্তন ও পরিবর্ধন সাধন করে। কাজেই এটাও কি মিলছে? প্রকৃতপক্ষে একটু এগুলো আপনি ব্যাখ্যা দিয়ে হ্যাঁ, দেন এটা নগদ নগদ, এগুলো মিলছে না সব? ব্যাখ্যা হ্যাঁ, করতেছেন, এই যে হ্যাঁ, একটু হ্যাঁ, আগে এটা এক ভাই আসলো, এটাও মন মতো এটাও ব্যাখ্যা একদম মিলে করতেছিল না? গেছে, যে অপব্যাখ্যা হ্যাঁ, এটাও মিলে যাচ্ছে, যে অপব্যাখ্যা তাতে হেরফের অর্থ পরিবর্তন এটা যদিও কোরআনের ক্ষেত্রে করতে পারতেছে না, কারণ কোরআনটা সংরক্ষিত, কিন্তু তারা আদার সাইডে সেগুলো করতেছে, বাইরের সাইডে হাদিসের নাম নিয়ে। এরা গাধার থেকেও বেশি নিকৃষ্ট, কারণ গাধা জন্মগতভাবেই বিবেক ও বোধ শক্তি থেকে বঞ্চিত হয়, আর এদের মধ্যে বিবেক বুদ্ধি বিদ্যমান, কিন্তু এরা তার সঠিক ব্যবহার করে না, অর্থাৎ তারা গাধার থেকেও নিকৃষ্ট। এই জন্য পরে বলা হয়েছে যে এদের দৃষ্টান্ত বড়ই নিকৃষ্ট। অনুরূপ যারা তাদের অন্তর, চক্ষু ও কর্ণের সঠিক ব্যবহার করে না, তাদের সম্বন্ধে মহান আল্লাহ তাআলা এবার কুকুর হয়ে গেছে, এবার হ্যাঁ এই সেই কুকুরের আয়াত। এবার এদের চরিত্র কুকুর। হ্যাঁ, দেখবেন এদের বোঝা হ্যাঁ, দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়, মানে ঘেউ ঘেউ করতেছে অনলাইনে, বুঝছেন? এই যে হ্যাঁ, এই হ্যাঁ, সেই উদাহরণ দিচ্ছে। হ্যাঁ। এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে হুবহু দৃষ্টান্ত সেই মুসলিমদের, বিশেষ করে আলেমদেরকেও যারা কোরআন পড়ে ও মুখস্থ করে। ই আল্লাহ, কোন দিকে যাচ্ছে এ লোক? কিন্তু এ কি এই তার ভাই, এই নির্দেশ তাফসীর আমাদের অনুযায়ী পক্ষে করলো কেন? এই কে তাফসীর করছে আমাদের পক্ষে? কোরআনে এটা নিয়ে আসছে আবার মানে তাওরাত দিয়ে। কোন দিকে কোন দিকে যাচ্ছে জাস্ট চিন্তা করে দেখেন, কোন দিকে যাচ্ছে ও। হুম। এরা চতুষ্পদ এইখান তো জন্তুর ভালো মতো, করে বরং পড়েন, তার আবার পড়েন। এইটা ইম্পর্টেন্ট খুব, এইখান হ্যাঁ, থেকেই পড়তে বলছে। হ্যাঁ, সেটাই। এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। এটা হলো সূরা আরাফের ১৭৯ নাম্বার আয়াত। হুবহু দৃষ্টান্ত সেই মুসলিমদের, অর্থাৎ আমাদের ভিতরে যারা মুসলিম রয়েছে এদের মধ্যে সেই মুসলিমদের এই আয়াতটা হইলো সেই দৃষ্টান্ত। বিশেষ করে আলেমদেরও যারা কোরআন পড়ে ও মুখস্থ করে, মানে সেই আলেমদেরও যারা কোরআন পড়ে ও মুখস্থ করে, কিন্তু তার নির্দেশ অনুযায়ী আমল করে না। এটা হলো আমাদের সমাজের প্রচলিত বেশ কিছু আলেম, যারা আমরা প্রচলিত ইসলাম যাদের উপর দায়ভার দিয়ে এই রাখছি। তাফসীর কি আমরা করছি যেমন ভাই? এই তাফসীর কি আমাদের করা নাকি? আমার তো মনে হচ্ছে আমি আপনি করছি, কবি ভাই ভাই করছে। উজবেক আসলে এটা পড়াবেন, এই উজবেক আসলে এই তাফসীর পড়াবেন, উজবেকটা জিনিস না না, আছে। তাফসীর ভাই, কবির ভাই, এই তাফসীর 100% আমি আপনি করছি, আমরা করছি। এটা উজবেকরা করতেই পারে না, সেটা এই তাফসীর। হ্যাঁ, বলেন। এটা নিশ্চিত আমরা লিখছি। এই যে ব্রেকেট আবার সুন্দর করে লিখছে যে, যেমন যে কিতাব বর্জন করে তাকে সেই কুকুরের সাথে তুলনা করা হয়েছে, যাকে তাড়া করলে সে জিভ বের করে হাঁপায়, এবং এমনি ছেড়ে দিলেও সে জিভ বের করে হাঁপাতে থাকে। এখন এখানে আমি একটু করি, এই উজবেকদের কাছ থেকে যদি সকল কিতাব এখন নিয়ে কথা বুঝেন, শুধু কোরআন দেন, হাঁপাবে। আবার সকল কিতাব পাওয়ার পরও হাঁপাচ্ছে, দেখেন কোনো সমাধান নাই। সেটা আমরা একটু আগে কথা বলে আসছি অন্য প্ল্যাটফর্মে। তাদের কাছে তালাকের সমাধান আচ্ছা, নাই, সম্পদ বন্টনের সমাধান নাই, হাঁপানোর বিষয়টা আমি কোনো একটু সমাধান বলি, নেই, এরকম 100টা আমি একটু বললেন। বলি। হ্যাঁ, বলেন। নওয়াজ ভাই, হাঁপানোর বিষয়টা একটু বলি। দেখেন হাদিসের সংখ্যা লাখ লাখ, কোরআনই পড়ে নাই এরা, লাইভে চলে আসে তর্ক করতে। তাহলে কোরআন পইরা হাদিস পইরা এদের 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 হোমওয়ার্ক, এই এদের এদের যে হোমওয়ার্ক আমরা দিব ওইটা 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 পূরণ করতে তো এরা হাঁপাবে। হোমওয়ার্ক শেষ করতে করতে তো 1 বছর 2 বছর 10 বছর যাবে গা। সকল হাদিস সকল আয়াত পইরা স্টাডি কইরা এসে কথা বলবে কবির আমাদের ভাই, সাথে। আমি কিন্তু আপনাদের সব পড়া এইটার বিষয় সাথে আছে। ওইটাই অ্যাড করছি। আপনি তাদের কাছ থেকে শুধু কোরআন দেন, এখন ধরেন উজবেকিস্তানের লোকদের শুধু কোরআনটা দেন, সকল কিতাব পৃথিবীতে নিয়ে দেন, দেখবেন হাঁপাবে, শুধু কোরআন নিয়ে হাঁপাবে। আবার সকল কিতাব দেন কোরআন সহ, তখনও হাঁপাবে, বুঝছেন? এখন আমি এইটা, আপনারা আবার কথা বলেন, আমি শেষে সঞ্জিত ভাই আবার ওইটা বই করার আগে ওই 65, মানে যেহেতু ওরা তাফসির করছে, ওই হুম। 62-র 5 নাম্বার আয়াতটা একটু কোরআন দিয়ে অনুবাদ করে পড়েন, তাওরাতের জায়গায় কোরআনটা করেন, যেহেতু তাফসিরেই আছে, এটা আমাদের থেকে কথা না, যেহেতু কোরআনের উদাহরণ দিছে যে বর্তমানে এই অবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই এই তাওরাতের যে জায়গায় শুধু আমরা যদি কোরআনটা করেন। আমরা যদি তাওরাতের জায়গায় এখন কোরআন বসিয়ে যদি অনুবাদ করি,
মানে তাওরাতটাকে আমরা এখন যদি কোরআন হিসেবে ধরে যদি অনুবাদ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, যাদেরকে কোরআনের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল, যাদেরকে কোরআনের দায়িত্ব ভার দেওয়া হয়েছিল, তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মতো যে বহু কিতাবের বোঝা বহন করে, সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। তাওরাতের জায়গায় কোরআন বসালে মিলে যাচ্ছে। আজকে আমাদের লাইভে অস্বীকার করছে, আজকে আমাদের লাইভে অস্বীকার করছে, নবী যে হারাম করছে, যে নিজে হারাম করছে, হারাম জিনিসকে অস্বীকার করছে না, আমাদের লাইভে আইসা পরে ধরা খাইছে প্রত্যেকটা পয়েন্ট অস্বীকার। আর উজবেকিস্তানের লোক খুশি হওয়ার কারণ নাই। আমরা জানি পশু পাখির আকল আছে, যেমন একটা গরুরে সাইডে দেওয়ার পর সে মানে সন্ধ্যার আগে আগে ঘর চিনে চলে যায় 5-10 কিলোমিটার হাইটে হাইটে। কবির ভাই ফলো করছেন কিনা জানি না, রাস্তাঘাটে দেখবেন অনেক সময় গরু ছাড়া থাকলে জানি বাসা চিনে চলে যায়। এটা কিন্তু বলদ নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক বুদ্ধিমান। আল্লাহ কিন্তু কোরআনের এত সুন্দর প্যাটার্ন ব্যবহার করছে। এই যে উজবেকিস্তানের লোকরে কথা বুঝেন বা এই যে হাদিসপন্থী লোকরে বা কোরআন ব্যতীত অন্য কিতাব যারা বিধান হিসেবে মানে, তাদেরকে জানোয়ারের থেকে নিকৃষ্ট বলছে, কুকুরও তুলনা করে নাই, কুকুর বা গাধার মতো। একটু আগে তো সঞ্জিত ভাই ওইটা বললেন না, এদেরকে কি হ্যাঁ ঠিক জানোয়ার বলছে না, এর থেকে নিকৃষ্ট বলছে। এর থেকে নিকৃষ্ট বলছে, এই যে বলাই হচ্ছে যে সেই সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট, মানে সেটা তারা গাধার থেকেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ গাধা বললে তো ভাই গাধা বা পশু পাখির একটা আকল আসছে, তাও এদের তাও নাই, আল্লাহ সেটা বুঝাইছে। মানে কত বড় উদাহরণ দিছে, আপনি চিন্তা করছেন? এরা পশুর সমতুল্য না, এর থেকে নিকৃষ্ট রাখে। নেগেটিভ আইকিউ ভাই, নেগেটিভ আইকিউ ওটা বুঝে, নেগেটিভ আইকিউ মানে আইকিউ 0 হইলে বা কম হইলেও হয়, নেগেটিভ আইকিউ উল্টা বুঝে। হ্যাঁ এই যে দেখেন, কিন্তু এই যে যারা আলেমদের কথা তো গেল, আবার কিন্তু এই যে আমাদের দেখেন কি অবস্থা হয়েছে। সূরা তওবার যে 31 নম্বর আয়াত, সেখানে আমাদের কথা বলতেছে যে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসিহকেও, অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো হক ইলা নেই, তারা যে শরীক করে তিনি তা থেকে পবিত্র। অর্থাৎ এখানেও স্পষ্ট, এখানে যদি আমরা সেটা ধরে নেই যে আমরা আল্লাহকে ছেড়ে আমাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করছি। না সঞ্জিত ভাই, বলুন। এইখানে আমি একটু অ্যাড করি, এটা করা ঠিক হবে না, আগের অ্যাডটাই যান, ওই যে 31-9 এইখানে যদি আপনি বর্তমান প্রাসঙ্গের সাথে মিলান, এইখানে মিলাইতে হবে প্রথমে পণ্ডিতের জায়গায় দিবেন আলেম, আর সংসার বিরাগী ওইটার জায়গায় দিবেন হলো মুফতি, আর মরিয়মের পুত্র ঈসার জায়গায় দিবেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। হ্যাঁ একটু মিলাই পড়ি শুনেন। আমরা আল্লাহকে ছেড়ে আমাদের আলেম ও মুফতিদের রব হিসেবে গ্রহণ করেছি এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকেও, অথচ আমরা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছি, তিনি ছাড়া কোনো হক ইলা নেই, আমরা যে শরীক করি তিনি তা থেকে পবিত্র। এটা যদি আমাদের প্রেক্ষিতে যদি আমরা খাটাই, এই আয়াতটি আমাদের প্রেক্ষাপট অনুযায়ী, আমাদের অনুযায়ী যেভাবে আমাদের উপর এটা আঙ্গুল তুলতেছে, তা বড়ই আমাদেরকে ভাবায়। আমরা করি নাই, তাফসীর কারক করছে ভাই, আমাদের উপর কিছু না। তাফসীর কারক লেখছে, ওইটার প্রেক্ষিতে এরা করতেছি। ওদের তাফসীর কারকই লেখছে এগুলা কথা। জি আমরা 62 পাশে দেখছি যে তাফসীর কারক অনুযায়ী আমরা অনুবাদটা নিছি, আমরা নিজের থেকে করি নাই। আবার ওরা ভাববে আমরা অনুবাদ চেঞ্জ করতেছি। জি বলেন। না এগুলা কিছু না, আমরা সেটা নিজেদের গায়ে নিচ্ছি আমাদের, কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আমাদের এই যে বর্তমানে প্রেক্ষাপটে বিভিন্ন সময় আসে, এগুলো আমাদের জন্য শিক্ষা, এই জন্যই শিক্ষা যে এগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে এসে যায়। কোরআনটা ভাই থাকাল পাত্র ভেদে, আমি সালাফদের লেজ ধরে জান্নাতে যাব, নিজের মগজে তালা মারবো, আল্লাহ এটা বলে নাই। হ্যাঁ, আগের যুগের মানুষ কি করছে, সালাফদের তাদের রেকর্ড আমাদের কাছে ঠিক মতো আছে নাকি, এটাই তো আমরা জানি না। হ্যাঁ সেটাই তো, যাই হোক। কবির ভাই কবির ভাই অ্যাড করি, আপনি যে স্থানকাল পাত্রভেদে বলেন, একটা এক্সাম্পল দেই। ওই যে জেনার বিষয়টা যে বলা, 4 জন সাক্ষী, বা এইটা তো আগের যুগে অনেক কষ্ট হয়ে যাইতো, তাকে ওই ইদ্দতে রাখা হইতো, ইদ্দত মানে দেখার জন্য, নাহলে তো আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল পাবেন, ওই যে পেটে বাচ্চা আছে কিনা এটা দেখতে হবে, কারণ একজন দোষ দিলেও তো লাভ নাই ভাই, তাকে শাস্তি দেওয়া ভুল হবে না, তখন তার টেস্টের ব্যবস্থা ছিল না। কিন্তু এখন দেখেন ওই 4 জন সাক্ষী বা এই টেস্টের কোনো কিছুরই দরকার নাই, সিসি ক্যামেরা এমনই একটা যুগ, দেখা গেল ওই আশপাশে বা একটা সিসি ক্যামেরা পাওয়া গেছে, বা ওই যে একটা হোটেলে করছে বা একটা মানে যেখানেই হোক, সিসি ক্যামেরা দিয়ে কিন্তু ওই 4 জন সাক্ষীর কাজ হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা কি আয়াতকে অস্বীকার করতেছি? উদ্দেশ্য কিন্তু ঠিক আছে ভাই কবির ভাই, নাকি এটা কি আসলে কি আয়াতকে অস্বীকার করা হচ্ছে কবির ভাই? সিসি ক্যামেরা কাজ হয়ে যায় না? হ্যাঁ অবশ্যই হয়। কোরআনটা তো এইভাবে স্থানকাল পাত্রভেদে মানতে হবে। হজে যাইতে বলছে হাইটে যাওয়া বা উঠে করে হোক, বা একটা প্রাণীর মাধ্যমে যাইতে বলছে, এখন মানুষ বিমানে যায়,
তাহলে কি আয়াত অস্বীকার করতেছে সঞ্জিত ভাই? পদ্ধতি আমি না, একদম না। আমি সেদিন একটা আয়াত পড়লাম। দেখুন, আমি সেদিন একটা আয়াত পড়লাম। মানে আয়াতটার রেফারেন্সটা আমার ঠিক মনে নাই, যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে মানুষের ইবাদত পদ্ধতি একেকজনের একেক রকম। মানুষের ইবাদত পদ্ধতি ভিন্ন হয়। সেহেতু কে সঠিক কে ভুল সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন। সেগুলোর পদ্ধতি নিয়ে আমাদের ভিতরে মারামারি করার কিচ্ছুই নাই। আমরাও মারামারি করব সেই বিধান নিয়ে, যে আল্লাহর বিধানের বাইরে কেউ অন্য কোনো বিধান মানতেছে তা কিনা। সেই আয়াতটাও মনে হয় ক্যালাস আপনি এটা আয়াতটা নিয়ে আসেন। এটা হজের মনে হয় 67 নম্বর আয়াত। এক একটা জাতির জন্য ইবাদতের সিস্টেমটা এক এক রকম, মানে এই প্রসেসিংটা এক এক রকম হ্যাঁ, হবে। সেটা আছে। ওই হাইটে উঠে হ্যাঁ, হ্যাঁ। যাবে না। তারপরে সূরা সূরা মাইদার 48 আছে, সেটা আছে। কিন্তু আরেকটা স্পষ্টভাবে আমি যে কথাটা বললাম স্পষ্টভাবে এই কথাই লেখা আছে। সেটা আমি ঠিক মনে করতে পারতেছি না। এটা দারুণ একটা আয়াত। আমি মনে করতে পারতেছি না। আমি সেই আয়াতটা পড়ে জাস্ট মানে মনে একটা শান্তি আইছিল। যে এই যে এত মানুষ এত ভাবে আল্লাহর ইবাদত করতেছে, একেকজন একেক ভাবে। কিন্তু উদ্দেশ্য ঠিক রেখে যে যেভাবেই করুক না কেন কারোটাই ভুল না। পদ্ধতি কখনো ভুল হয় না, যদি উদ্দেশ্য ঠিক থাকে। কিন্তু পদ্ধতির ভিতরেও বিভিন্ন বিষয় থাকে যেগুলো কোরআনের সাথে যদি সাংঘর্ষিত হয় তাহলে সেই পদ্ধতি ভুল। সাংঘর্ষিক না হইলে কোরআন যদি চুপ থাকে তাহলে সে বিষয়ে আমাদের স্বাধীনতা আছে। জি, জি, উদ্দেশ্য আপনাকে খাইতে বলছে। তোমরা খাও পান করো। এখন আমি 5 বেলা খাবো না 3 বেলা খাবো না 1 বেলা খাবো, কথা বুঝেন। বা আমি শাক হুম। খাবো, মাছ খাবো না মাটি খেয়ে বাইচে থাকবো। হাইতের লোক মাটি খাচ্ছে দেখছি। বা আমাদের বাংলাদেশের সিলেটেও দেখছি মাটির বিস্কুট বানায়। খুব মজা করে খায়। এখন কে কি খাইলো ভাই এটা না। আল্লাহ হালাল তাইয়্যিবান পবিত্র জিনিস খাইতে বলছে। হালাল জিনিস খাইতে বলছে। এখন আল্লাহ তো সেটাই, মেইন থিওরি দিয়ে দিছে, সূত্র দিছে। কিন্তু এই আমাদের সেটাই। উজবেকিস্তানের লোক ভাই একদম জন্ম থেকে শুরু করে কি করতে হবে সব নাকি বলা আছে। কিভাবে নখ কাটবেন, কিভাবে পশম কাটবেন। ভাই রে ভাই, এ কি অবস্থা! ইসলামটাকে এত কষ্ট, আল্লাহ সব নিয়ম, আল্লাহ কি মানে মানুষের 24 আওয়ার্স এর নিয়ম দিয়ে দিল এরকম? কি করবেন না, সেটাই প্রত্যেকটা তো বললাম সেকেন্ডে? যে পদ্ধতি পদ্ধতি কোনো ম্যাটারই করে না। এগুলো মানুষের বিষয়, মানুষের নিজ বিষয়, নিজ ইচ্ছার বিষয়। আল্লাহ হালাল খাবার খেতে বলছেন, এটা আমাদের জন্য বিধান। এখন আমরা যেভাবেই খাই না কেন, মাটিতে বসে খাই বা চেয়ারে বসে খাই সেটা আমাদের বিষয়। সেটা কোনো বিধানই না। সেটা হলো পদ্ধতি, এইজন্য একেকজন একেক ভাবে থাকবে। এটাই জি, স্বাভাবিক বিষয়। জি, আপনি রান্না করেন, কাবাব খান, কাঁচা খান, রাঁধুনির মশলা দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ খাইতে হুম। বলছে। আল্লাহ তো বলে না তোমরা কাঁচা খেও না। এটা তো হাদিসেও নাই। না বা রাসূল রান্না করা শিখাই দিয়ে গেছে কোন মসলা দিতে হবে? হলুদের মসলা না মরিচ গুঁড়া এগুলো? তাহলে এরা বলতেছে না রাসূল সব দিয়ে গেছে। রাসূল একজন চিকিৎসক ছিল, রাসূল একজন কৃষিজীবী ছিল, রাসূল অর্থনীতিবিদ ছিল। মানে অল স্কয়ার ভাই। মানে এটা কেমনে কি সম্ভব? অল স্কয়ার তো পৃথিবীতে আমরা জানি আল্লাহ, বা আসমান জমিনে একদম অল স্কয়ার আল্লাহ। কিন্তু তারা বলতেছে ওই যে বললাম না একটু আগে, তারা নওয়াজ তাদের ভাই, পণ্ডিত নওয়াজ ভগবানীদেরকে ভাই হাদিসে রপ্তানি আছে, দিল, ঠিক ব্যাপারটা একই। হ্যাঁ, বলেন। নওয়াজ ভাই হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিছিল, ওই যে খেজুর চাষের পদ্ধতির একটা, ওইটা কাজ করে নাই। হ্যাঁ, অনেকেই তো কাজ করে নাই, অনেক কাজ করে নাই। এই যে একটু আমরা ক্ষমার ব্যাপার বলছি, নিজে একটা ডিসিশন নিছে, এরকম অনেক আছে কাজ করে নাই। এটা কোরআনে আছে, হাদিসে তো আপনি ওইটা বলতেছেন। তাই এইটাই দেখেন, রাসূলকে বানাই দিছে অল স্কয়ার। সে নাকি অল স্কয়ার। সে ডক্টর ছিল, আমরা দেখছি বিভিন্ন মেডিকেল চিকিৎসা দিত। কালিজিরা সকল রোগ নিরাময়ের ঔষধ। কিন্তু আমরা দেখি যারা এই দাবি করে তারাই অক্সিজেন স্যালাইন নিয়ে শুয়ে আছে আপনার হসপিটালে। কালিজিরা একবার খায়ও নাই। জি বলেন, আমি কি লাইনে আছি নাকি? ভাই জিনে ধরা রোগীর, দাদা হাদিস যদি ওহী হয়, দাঁড়ান, হাদিস যদি ওহী হয় তাহলে জিনে ধরা রোগীর হাদিস পাঠ করলে কেন জিন যায় না? কোরআন কেন পাঠ করা লাগে ভাই? হাদিস যদি ওহী হয়, হাদিস যে ওহী না আরে এটাই তো হাদিস প্রমাণ। ওই মেডিকেল সায়েন্স, হাদিসও বলতিছে পানি পড়ার মধ্যে ফু দিলে মানুষের মুখের মধ্যে জীবাণু থাকে, ওই জীবাণু পানিতে গেলে ওইটার স্বাস্থ্য মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি। আপনি হুজুরের কাছে এখনো কিছু সমাজ আছে, অনেকে বাদ দিছে, যাবেন সে নামমাত্র ফাতিহা বা এখলাস আর ফালাক পড়ে ফু দিয়ে এমন একটা পার্ট নিবে। সেদিনকারও আমার এক বন্ধুরে বাধা দিচ্ছি, তার বাচ্চা, মেয়ের বাচ্চা হইলো দেয়া বন্ধুর 6 মাস হয় নাই, সে সোপা দিয়ে পড়ে গেছে। পড়াবে একটু ব্যথা পাইছে আর ভয় পাইছে, এখন যেখানে যাচ্ছে ভয় পাচ্ছে। তা আমার সামনে বসে, আমি এগুলো পছন্দ করি না, এক হুজুরের কাছে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর মানে আমার না মানে শুনতে গেছে, পরবর্তীতে গেছে, যাওয়ার পর নাকি ওই ফু ফাক্কারা দিছে, তাবিজ দিতে চাইছিল। ওরা আবার বলছে না, তাবিজ দেওয়ার দরকার নাই, 200 টাকা রাখছে বা 200 টাকা হাত খরচ দিয়েছে। ভাই এই যুগে কি আপনার মনে হয় কবির ভাই এগুলো কাজ হয়? ফু ফাকরায় ভয় কাটবে কবির ভাই? কবির কি আছে না? সন্দীপ ভাই আছে? আছি, বলেন। দুজনই আছি। এই যে ফু ফাকরায় ভাই, আচ্ছা, আমি এখন আবার জিজ্ঞাসা করছি, আজকেও জিজ্ঞাসা করছি, গেলি কোনো কাজ হয়েছে? আর আমি কইছি আমি তো আগেই বলছিলাম ঘুম ভাঙ 39 আর 40। এটা হয়, আমি একটু বলি, এটা হয় আপনার প্লাসিবোর কারণে। প্লাসিবো এফেক্ট লেখা সার্চ দেন, যে মানুষের শরীরে নিজেই নিজে হরমোন নির্গত করে, যে আমি হুজুর একটা কিছু বলছে, আমি কথা শুনছি, পজিটিভ একটা এনার্জি চলে আসে, তখন মানুষ শরীর নিজেই নিজেকে হিল করা শুরু করে, হরমোন নিঃসরণ হয়, ওই হরমোন দিয়ে হিল হয়ে যায়।
এটা মেডিকেল সায়েন্স বলে আর কি। তো কেউ পানি পড়া দিলে, ফু দিলে, আর হ্যাঁ, আর আল্লাহর আয়াতের একটা ইয়া আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিজে থেকেই এটা করে দেন। কোরআনে এটা তো বলছে আল্লাহ আল্লাহ থেকে নিজে দিবে, কিন্তু আয়াত করে ফু দিলে তা না। কিন্তু আপনি যদি কবির ভাই আবার একটু বলেন আল্লাহ থেকে, ওইটা হলো অন্য চাওয়া, কিন্তু কোরআনের মধ্যে দিয়ে আছে শেফা, এটা তো অন্তরের শেফা। আপনি এটা কখনোই শারীরিক শেফা কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না। তাহলে আমি কোরআনের সাংঘর্ষিক ব্যাখ্যা কেন নিব বলেন? দেখুন আমাদের এতে একটা কথা আছে যে বিশ্বাস করে পানি খাইলেও রোগ বালাই যায়, এরকম একটা কথা আছে। আর মনোবিজ্ঞানের সব থেকে বড় যে একটা শ্রেষ্ঠ কথা সেটা হলো যে মানুষের রোগ ভেদ যে হয় সেটারও কারণ সেই 95%ই হলো মন থেকে। আর রোগ যে সারে সেটারও বেশি সারা সম্ভব হয় মনের শক্তি থাকলে। 70% রোগও সারে সেই মনের শক্তি থাকলে। তাহলে এখানে হ্যাঁ, আমাদের ওই যে বললো কবির ভাই যে বললো যে ইয়ের একটা বিষয় আছে যে এখানে প্লাজমা ইফেক্টের একটা বিষয় আসছে, হরমোন নিঃসৃত হওয়ার, নিজে হিলিং হওয়ার, সেটি আসলে মনোবিজ্ঞানের একটা বড় চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। আপনার মনের ভাবে একটা লোকের ক্যান্সার হয়েছে, ডাক্তার যদি বলে তোমার টাইম আর নাই 3 মাস, সে এমনিতেই দুর্বলে আরো দ্রুত মারা যাবে। আবার যদি বলে না একদম। তোমার আনলিমিটেড, তোমার সমস্যা নেই, এটা কোনো, সে মানসিক ভাবে। হ্যাঁ, কিন্তু আপনি এখন দেখেন উসিলাও তো লাগবে। উসিলা আল্লাহই কোরআনে বলছে। যেমন আপনার মেডিকেল সায়েন্স বলতেছে এলোপ্যাথি বলে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে তারা বিশ্বাস করতে পারতেছে না। তাও তারা দুই একটা কাজ দেখতেছে আমরা যে চিকিৎসা ক্যান্সার দিতে পারি না, হোমিওপ্যাথি খেয়ে অনেকে ভালো হয়ে গেছে, অবাক হচ্ছে। কারণ জিহ্বায় 2-1 ফোঁটা দিলে। এখন হোমিওপ্যাথিটা কিন্তু হাই কোয়ালিটির আপনার রাসায়নিক দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন গাছরা হোক বা বিভিন্ন কিছু আচ্ছা, কেমিক্যাল দিয়ে। এখানে আমি কিন্তু আপনার একটু দেখেন কথা বলি। উসিলা তো লাগছে ভাই, হাই অ্যান্টিবায়োটিক তো দেওয়া লাগছে জিহ্বায় 2-1 ফোঁটা হইলো, সেটা কিভাবে কাজ করছে বাকিটুকু আল্লাহর হাতে। আচ্ছা দেওয়া তো নওয়াজ ভাই, এখানে একটা আমি একটু কথা বলি। দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা মুশরিক, হ্যাঁ, যারা মুশরিক এদেরকে জিনে ধরে। কোন নাস্তিক কি কখনো জিনে ধরছে দেখছেন? বা কোন আহলে কোরআনের জিনে ধরছে? হ্যাঁ, বা কাউরে, হ্যাঁ, এই জিনে কাদেরকে জিনে ধরে বলি? হিন্দু মুশরিকদের জিনে ধরে পূজা না করলে, বা পূজা হিন্দুদেরকে ধরে। আর এই উজবেক মুশরিকদেরকে জিনে ধরে। পৃথিবীতে আর কাউরে দেখবেন না জিনে ধরছে। আর আফ্রিকার মধ্যে মুশরিক আছে। ইউরোপ আমেরিকা এরকম জিন টিন বিশ্বাস করে, কথা বোঝেন। ওদের তো ধরে না, ওদের তো সেটা মেডিকেল ঠিক সায়েন্স আছে। দিয়ে চিকিৎসা হয়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্স দিয়ে আরেকটা চিকিৎসা বিষয় দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কবির ভাই, ওই একটা নাস্তিকরে কিন্তু জিনে ধরলেই কিন্তু হয়ে যায়, তাহলে ও আর নাস্তিক থাকে না, তো ওরে ধরলেই তো হয়। এটাই তো রহস্য ভাই, এটাই তো রহস্য। জি এইটাই। হ্যাঁ, আপনি এইটা কবির ভাই অবশ্যই আল্লাহ আরে ভাই, কন্ট্রোল করতেছে। ইউটিউবে আল্লাহ তো বলছে একটু বলি, নওয়াজ ভাই একটু বলি, নওয়াজ ভাই, ইউটিউবে, নওয়াজ ভাই শুনেন, ইউটিউবে কি লেখা জানেন? যে ভাবিকে উজবেকরা লিখছে, মানে দাড়িওয়ালা, কিন্তু আমি চ্যানেলও দিতে পারবো। ভাবিকে বশ করার পদ্ধতি, এই সূরা পড়ে, এই হাদিস পড়ে, এতবার এই করলে এই হবে। তারপর লিখছে বদনা চালান, তারপরে আছে বাটি চালান, মানে কি সব উল্টা পাল্টা ভাই। এরা কি করে জানেন? এরা হুজুররা আগে থেকে পুইতা রাখে এক তাবিজ, তারপরে বলে যে যে আমি তারপরে একটা অভিনয় করে যে তাবিজ খুঁজে পাইছে সে কিন্তু আগে রাতে যায় পুইতা রাখছে। পরে বলে যে জিনে আমারে বলছে ওই জায়গায় তাবিজ আছে, আমি তারপরে গেছি। তারপরে যে বলে আঙ্গুল ছোট বড় হয় না, ওইটা কি করে জানেন? ওইটা আমি ইউটিউবেও দেখতে পারবেন, ভিডিও আছে। হ্যাঁ, একজন ভণ্ড এটা করছে, পাকিস্তানে একটা চ্যানেলে আছে, দেখবেন। তো ওই আঙ্গুল ছোট বড় হওয়ার বিষয়টা করে কি, আঙ্গুলটারে আপনাকে অ্যাঙ্গেলে দেখাবে। মানুষের চোখের একটা অ্যাঙ্গেল আছে, ওই ট্রিকে মানে দুইবার যদি আঙ্গুল দুইটা দুই অ্যাঙ্গেলে দেখায়, তাহলে একবার ছোট বড় মনে হয়। এটাকে বলে অপটিক্যাল পার্সপেক্টিভ বলে, যারা অপটিক্স জানে এটা জানে। ওই এইগুলা খেলা দেখায় এরা হচ্ছে ভণ্ডামি করে। তো এই জাদুকররা যে কত রকমের ভণ্ড, এটা নিয়ে আমি 1 ঘন্টা বলতে পারবো, বাট এত কিছু বলবো না। জাস্ট আমি এটাই বলবো, আল্লাহর উপর বিশ্বাস। তবে আমি মনে করি যে আগের কাল থেকে জাদুকর এবং এখানকার জাদুকর, মানে জাদুকররা বেশ ভালো বিজ্ঞানী ছিল। তারা এই যে বৈজ্ঞানিক ট্রিক গুলো ভালোভাবে খাটাইতে পারছে। এখন এই জাদুর মধ্যে অনেকই ট্রিক্স থাকে। এখন যাই হোক, আপনাদের এখানে আজাদ ভাই অনেক সময় আছে, আরেক ভাই আসছে, কথা বলে কিনা দেখেন, আমরাই বলতেছি।